বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের পর্বের শুরুতেই রিহানের জীবনের বহু বছরের অন্ধকার রহস্য এক একে সামনে চলে আসবে। শুধু তাই নয়, রূপাই এমন একটি প্রমাণের সন্ধান পাবে যা ছোট কাকির সমস্ত সাজানো মুখোশ ভেঙে দিতে পারে। অন্যদিকে মধুমিতা নতুন করে এমন এক ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করবে যার ফলে রেহানের চাকরি, সম্মান এবং ভবিষ্যৎ সবকিছুই ঝুঁকির মুখে পড়তে পারে। তাই পুরো ঘটনাটা জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সকালের দিকে রূপাই চুপচাপ রেহানের মায়ের ঘরে ঢোকে। আগের রাতে ওষুধের দোকানের মালিকের কাছ থেকে শোনা কথাগুলো তার মাথায় ঘুরছিল। সে মনে মনে ভাবছিল, যদি সেই দিনের প্রেসক্রিপশনটা পাওয়া যায় তাহলে হয়তো বোঝা যাবে রেহানের শরীরে আসলে কি ওষুধ গিয়েছিল। ড্রয়ার খুলে একের পর এক পুরনো ফাইল দেখতে থাকে সে। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ায় ছোট কাকি। হঠাৎ রূপাইকে দেখে তিনি চমকে ওঠেন। ছোট কাকি কড়া গলায় জিজ্ঞেস করেন, তুমি এখানে কি করছো রূপাই? অনুমতি ছাড়া অন্যের ঘরের জিনিসপত্র ঘাঁটছো কেন? রূপাই শান্তভাবে উত্তর দেয়, আমি শুধু একটা পুরনো প্রেসক্রিপশন খুঁজছি, যেদিন রেহান কাউন্সিলিংয়ে যেতে পারেনি, সেদিনের কাগজটা দরকার আমার। কথাটা শুনেই ছোট কাকির মুখ ফ্যাকাশে হয়ে যায়। তিনি দ্রুত নিজেকে সামলে নিয়ে বলেন, এত পুরনো জিনিস খুঁজে কি হবে? কিন্তু রূপাই লক্ষ্য করে তার কপালে ইতিমধ্যেই ঘাম জমে গেছে। রূপাই ফাইল ঘাঁটতে ঘাঁটতে একটি পুরনো খাম খুঁজে পায়। খামটি খুলতেই ভেতর থেকে কয়েকটি রিপোর্ট বেরিয়ে আসে। সেখানে লেখা আছে, রেহানের শরীরে এমন এক রাসায়নিক উপাদানের উপস্থিতি পাওয়া গিয়েছিল যা সাধারণ খাদ্য থেকে শরীরে যাওয়ার কথা নয়। রিপোর্টটা দেখে রূপাইয়ের সন্দেহ আরও গভীর হয়। এদিকে হাসপাতালে নতুন সমস্যা তৈরি হয়। একজন গর্ভবতী রোগীর হঠাৎ অবস্থা খারাপ হয়ে যায়। রোগীটি আগে রেহানের তত্ত্বাবধানে ছিল। যদিও রেহান তখন ডিউটিতে ছিল না, তবুও হাসপাতালের কয়েকজন কর্মচারী বিষয়টা নিয়ে ফিসফিস শুরু করে। এই সুযোগে মধুমিতা একটা ফোন পায় হাসপাতালের এক নার্সের কাছ থেকে। নার্স জানায়, রোগীর পরিবার খুব রেগে গেছে। তারা অভিযোগ করছে চিকিৎসায় অবহেলা হয়েছে। কথাটা শুনে মধুমিতার মুখে রহস্যময় হাসি ফুটে ওঠে। সে মনে মনে বলে, এই সুযোগটাই তো আমি খুঁজছিলাম। এবার এমনভাবে খেলবো যে রেহান নিজেই নিজের নির্দোষিতা প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়বে। বিকেলে মধুমিতা গোপনে ডক্টর মালবিকার সঙ্গে দেখা করে। সে বলে, আমাদের এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যাতে সবাই ভাবে রেহান দায়ী। মালবিকা প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু মধুমিতা তাকে আশ্বস্ত করে বলে, কিচ্ছু হবে না, সব দায় অন্য কারোর ঘাড়ে পড়বে। অন্যদিকে বাড়িতে রূপাই রিপোর্ট নিয়ে রেহানের মায়ের কাছে আসে। রিপোর্টটা দেখে রেহানের মা কেঁদে ফেলেন। তিনি বলেন, সেদিন ডাক্তারও বলেছিলেন ব্যাপারটা অদ্ভুত, কিন্তু তখন আমরা ভেবেছিলাম হয়তো খাবারের কারণে হয়েছে। ঠিক তখনই রেহান বাড়িতে ফিরে আসে। রূপাই কিছুক্ষণ দ্বিধা করলেও শেষ পর্যন্ত তাকে রিপোর্টটা দেখায়। রিপোর্ট পড়ে রেহান স্তব্ধ হয়ে যায়। বহু বছর ধরে যে প্রশ্নের উত্তর সে খুঁজছিল তার একটা সূত্র যেন সামনে এসে দাঁড়িয়েছে। রাতের দিকে ছোট কাকি নিজের ঘরে বসে অস্থির হয়ে পড়েন। তিনি বুঝতে পারেন রূপাই সত্যের খুব কাছে পৌঁছে গেছে। তাই তিনি গোপনে কাউকে ফোন করে বলেন, যে ফাইলটা ওর হাতে গেছে সেটা যদি বাইরে চলে যায় তাহলে আমরা শেষ, যেভাবেই হোক ওকে থামাতে হবে। এদিকে রূপাই বারান্দায় দাঁড়িয়েছিল। হঠাৎ সে নিচে একজন অচেনা লোককে দেখতে পায়। লোকটি বাড়ির দিকে সন্দেহজনকভাবে তাকিয়ে আছে। রূপাইয়ের মনে সন্দেহ জাগে। সে চুপি চুপি নিচে নেমে লোকটিকে অনুসরণ করতে শুরু করে। লোকটি বাড়ির পেছনের দিকে গিয়ে কারো সঙ্গে দেখা করে। অন্ধকারের মধ্যে রূপাই স্পষ্ট দেখতে না পেলেও একটা কথা শুনতে পায়, ফাইলটা কালকের মধ্যেই হাতিয়ে নিতে হবে। এই কথা শুনেই রূপাই বুঝে যায় তার পাওয়া রিপোর্ট শুধু একটি কাগজ নয়, এর সঙ্গে আরও বড় কোনো রহস্য জড়িয়ে আছে। পরদিন সকালে নতুন ঝড় শুরু হয়। হাসপাতালে সেই গর্ভবতী রোগীর পরিবার সরাসরি রেহানের বিরুদ্ধে অভিযোগ তোলে। সংবাদ মাধ্যমও বিষয়টা নিয়ে খবর করতে শুরু করে। রেহান হতবাক হয়ে যায়, কারণ রোগীটির চিকিৎসার সঙ্গে তার কোনো প্রত্যক্ষ সম্পর্কই ছিল না। মধুমিতা তখন সবার সামনে সহানুভূতির অভিনয় করে বলে, আমি তো আগেই বলেছিলাম রেহান অনেক ভুল করছে। কিন্তু তার চোখের কোণে লুকিয়ে থাকা হাসি রূপাইয়ের নজর এড়ায় না। পর্বের শেষ দৃশ্যে দেখা যায়, রূপাই পুরনো প্রেসক্রিপশনের পেছনে একটি ছোট্ট সিল খুঁজে পায়। সিলের নাম দেখে সে চমকে ওঠে, কারণ সেটা ঠিক সেই ফার্মেসির যেখান থেকে ছোট কাকি গোপনে ওষুধ কিনেছিল। রূপাই ধীরে ধীরে বলে, এবার সব কিছু জোড়া লাগছে, সত্যিটা আর বেশি দিন লুকিয়ে থাকবে না। আর ঠিক তখনই ছোট কাকি দরজার আড়াল থেকে সব কথা শুনে ফেলে। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট, কারণ সে বুঝে গেছে তার বহু বছরের গোপন অপরাধের পর্দা ফাঁস হওয়ার সময় আর বেশি দূরে নয়।